সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটি খুলনার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা এবং আদালত চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন প্রশান্ত ঋষি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি বলেন, আইনগত সহায়তা পাওয়া কেবল করুণা নয়, বরং এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। অর্থের অভাবে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এবং পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক ইকবাল, অতিরিক্ত মহানগর দায়রা জজ নুসরাত জাবিন এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক প্রণয় কুমার দাস। এছাড়া খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ আইনি সহায়তা কার্যক্রমে আইনজীবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ রশিদুল আলম। এ সময় উপস্থিত কয়েকজন সুবিধাভোগী বিচার প্রার্থী লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান। লিগ্যাল এইড কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট তৃপ্তি রানী দাস ও অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল 8টায় আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন পর্যায়ের বিচারক, আইনজীবী, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ রহমতুল্লাহ, দৈনিক পূর্বাঞ্চল।